Naughty America. Hey, what's up guys? Assalamualaikum. This is Tamim. Welcome back to my another new video. Guys, আজকে ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমরা রোস্ট করতে চলেছি পিরিয়ড আপাকে। আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। ভাই বর্তমান চলতেছে রমজান মাস, তবু এই ভিডিওটা আমার সামনে চলে এসেছে, আমার মাথা হয়ে গেছে একেবারে গরম। কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম এরা টিকটকার, এরা ভিউস এর নেশে সব করতে পারে কারণ এদের নাই কোনো লজ্জা শরম। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে তারা বাংলাদেশে এরকম নষ্টামি ছড়াতে পারবে না কারণ বাংলাদেশে এখন রোস্টাররা বেঁচে আছে। তারা হয়তো এটাও ভুলে গিয়েছে ইটস ইওর তামিম আগে কি ছিল, ইটস ইওর তামিম কি একটা জিনিস। আমরা রোস্টাররা যদি একবার তোদের টার্গেট করে ফেলি তাহলে তোরা সোশ্যাল মিডিয়া থেকে হয়ে যাবে ভ্যানিশ। আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। মেয়েরাই বুঝবে। পিরিয়ড আপা। তোর শারীরিক সমস্যা কিংবা মানসিক সমস্যা, কি সমস্যা হইছে কিন্তু এটা টিকটকে বলার কি আছে? তোরা টিকটকার রমজান মাসে নষ্টামি করিস, এটা কোন ধরনের নীতি? ওমা এর মানে কি? ও সিম্প্যাথি। ওরে বাড়া, এ তো দেখি কান্নাকাটির কিভাবে শুটিং করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছে। তো চালিয়ে গেছে বিনা কিছু বাচ্চা শুরু করতে হয়, মানে এই মেয়েটার পক্ষে আমরা কান্না করে এই মেয়েটাকে একটু হালকা করে দেই। আলহামদুলিল্লাহ 16 Pro Max কিনে ফেললাম। কামটা করছে কি আমাদের পিরিয়ড আপা পিরিয়ড জমিয়ে আইফোন কিনে ফেলছে। কষ্টের জমানো টাকা দিয়ে ফোনটি কষ্ট মানে অনেক কষ্ট, প্রচুর কষ্ট, মানে এই মানুষটার সাথে ভিডিও করতে তো অনেক কষ্ট লাগে তাই না? আপু আপনারা যারা টিকটক করেন তারা আইফোন কিনবেন, এটা স্বাভাবিক, এটা মেনে নিলাম। কিন্তু আপু আমি একটা জিনিস কিছুতে মেনে নিতে পারছি না, আপনারা যারা টিকটক করেন তারা আইফোন কেনার জন্য কক্সবাজার যাবেন না কিংবা কক্সবাজার গিয়ে কোনো একটা ব্লগ আপলোড করবেন না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। আবার এই আইফোন কেনার পিছনে কারো অবদান থাকবে না, এটা তো মানতে পারলাম না। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। আমাদের ওমরন ফায়ার ভাইয়া সেও বলে দিল অবদান অস্বীকার করা যাবে না। তাই বলি কি জেনে আপু তাড়াতাড়ি বলে ফেলুন এই আইফোন কেনার পিছনে অবদান কার রয়েছে? আর ফোনটি কেনার জন্য অর্ণবের অনেক বড় অবদান রয়েছে। समझ रहे हो ना? এটা আমি আশা করিনি, আমাদের ভিভো কোম্পানির ছিল অর্ণবের কাছ থেকে, এটা আমি আশা করিনি। তো গাইস তোমরা তো নিজেই শুনলে এই আইফোন কেনার পিছনে অবদান রয়েছে অর্ণবের, কিন্তু কিভাবে অবদান রয়েছে সেটা আবার জানতে চেও না। গাইস আজকে আমি মন থেকে তোমাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো, আশা করি কথাগুলো শুনে যাবা। গাইস আজকে আমি যেহেতু রোজা আছি আমি কখনো মিথ্যা কথা বলবো না। আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে ইনকামে 10% টাকা যদি আমি ইনকাম করতে পারি সেই 10% টাকা সারা জীবন গরিব দুঃখী মানুষের কাছে দান করে দেবো। আমি দীর্ঘদিন ধরে ফেসবুকে এবং ইউটিউবে অক্লান্ত পরিশ্রম নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে কেউ সাপোর্ট করছে না, আমাকে কেউ ভালোবাসা দিচ্ছে না, সাবস্ক্রাইব করছে না, ফলো করছে না এবং ইউটিউবে আমার ভিডিও সাজেস্ট করতেছে না। গাইস সত্যি বলতে কি আমি বিশ্বাস করি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি অনেক থেকে অনেক দূর এগিয়ে যেতে পারবো। গাইস রোজা থেকে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, অবশ্যই একটা কমেন্ট করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবো। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওর পার্ট 2 লাগবে তাহলে অবশ্যই আমি পার্ট 2 নিয়ে আসবো। আর যদি আমি পিরিয়ড আপাকে পার্ট 2 তে রোস্ট করি তাহলে দেখবা এমন ঠাপাবো যে জন্মের তোরে টিকটক করা ভুলে যাবে। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাহলে তো আমি বাইরে লয়ে যাবো। বোন তুই বিশ্বাস করে এই স্বপ্নের উপরে এবং তোর উপরে এবং তোর রিপ্লাই ভিডিওর উপরে আমি সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা মুক্তি। ওমর ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড আমার, একটা ফেক আইডিতে 1 মিলিয়নের বেশি ফলোয়ার্স। মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড আমি করছি, নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। Wake up to reality. টিকটকে ওমর ভাইয়ের পর আমি রেকর্ড করছি, তুই কি রেকর্ড করছস? টিকটকে 1 মিলিয়ন লাইক আর প্রথম রোজা রাখতে পারি নাই, এটার দুঃখ শুধু মেয়েরাই বুঝে। আয় হায়। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের পার্ট 2 লাগবে, যদি পার্ট 2 লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। আজাইরা আর বেশি বকবক করতে চাই না, যদি তোমরা এই ভিডিওতে বেশি থেকে বেশি কমেন্ট করতে পারো তাহলে আমি পার্ট 2 তে এই মালটাকে আমি এমন ভাবে ঠাপাবো যে জন্মের তোর এই টিকটক মানানি টিকটকে নষ্টামি করতে 10 বার ভাববে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবা, একটা লাইক করবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।